হাই বন্ধুরা, আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। তো তোমরা রেডি হয়ে যাও খাতা পেন নিয়ে। আজকে শুধুমাত্র আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব, কারণ সব টেন্স যদি আলোচনা করা হয় তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এবং তোমাদেরও বিরক্ত লাগবে। সেই জন্য আমরা শর্টে বোঝার চেষ্টা করব। দেখে নাও তোমরা। পরের ভিডিওতে বাকি টেন্সগুলি নিয়ে আলোচনা করা হবে, তো তোমরা নিশ্চিন্তে থাকো। টেন্স দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটি হলো টাইম এবং আরেকটি হলো ওয়ার্ক। টাইম এবং ওয়ার্ক একসাথে মিশে টেন্সের সৃষ্টি হয়েছে। টাইম হলো তিন প্রকার, সেগুলি কি? প্রেজেন্ট, বর্তমানকাল, পাস্ট, অতীতকাল এবং ফিউচার, ভবিষ্যৎকাল। আবার ওয়ার্কের মধ্যে কিছু কাজ আমাদের হয়ে যায়, কিছু কাজ আমাদের চলতে থাকে এবং কিছু কাজ পরে হবে। তাহলে সেগুলি বোঝানোর জন্য আমরা ওয়ার্কের ব্যবহার করব। তাহলে ইংরেজিতে ওয়ার্ক কোনগুলি? ইংরেজিতে ওয়ার্কের যে ভাগগুলি রয়েছে সেগুলি হলো ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে চলো দেখা যাক টাইম এবং ওয়ার্ক মিশে গিয়ে কিভাবে টেন্স গঠিত হচ্ছে। টাইমটা দেখায় কোন সময়ে কাজটা হচ্ছে এবং ওয়ার্কটা দেখায় কাজটা কতটা হয়েছে। তাহলে টাইম এবং ওয়ার্ক দিয়ে তৈরি হয় প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনই পাস্ট দিয়ে তৈরি হয় পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তেমনই ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার আমরা কনসেপ্ট অফ হেল্পিং ভার্ব বা হেল্পিং ভার্ব কাকে বলে সেগুলির বিষয়ে আমরা আলোচনা করব। হেল্পিং ভার্ব অর্থাৎ যে ভার্ব সেন্টেন্সে মেন ভার্বের মতো ব্যবহার হয় না, শুধুমাত্র সেন্টেন্সটি ভালোভাবে প্রকাশ করার জন্য হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। প্রেজেন্টে হেল্পিং ভার্বগুলি হলো ডু, ডাজ, ইজ, এম, আর, হ্যাজ, হ্যাভ। পাস্টে ডিড, ওয়াজ, ওয়্যার, হ্যাড এবং ফিউচারে উইল, শ্যাল, হ্যাভ। তাহলে আমরা সেন্টেন্সের হেল্পিং ভার্ব দেখে বুঝে নিতে পারবো যে সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে। সেন্টেন্সটিতে যদি ডু, ডাজ, ইজ, এম, আর বা হ্যাজ, হ্যাভ থাকে তাহলে বুঝে নিতে হবে যে সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। আর যদি ডিড, ওয়াজ, ওয়্যার, হ্যাড থাকে তাহলে বুঝে নিতে হবে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে। এবং উইল, শ্যাল, হ্যাভ যদি রয়েছে তাহলে বুঝে নিতে হবে সেন্টেন্সটি ফিউচার টেন্সে রয়েছে। চলো এবার মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব সম্পর্কে জেনে নিই। অ্যাকশন ভার্ব হলো সেইগুলি যেগুলি সেন্টেন্সে সক্রিয়ভাবে ভূমিকা রাখে, সেগুলিকে বলা হয় অ্যাকশন ভার্ব বা ডু ভার্ব। তাহলে অ্যাকশন ভার্বগুলি কি? রিড, গো, প্লে, এগুলি হলো অ্যাকশন ভার্ব। তোমরা নিশ্চয়ই V1, V2 এবং V3 কনসেপ্ট জানো। তাহলে V1 মানে কি? প্রেজেন্ট, V2 মানে পাস্ট এবং V3 মানে পাস্ট পার্টিসিপেলকে বোঝায়। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ডু ভার্ব বা মেন ভার্ব যদি গো হয় তাহলে এটি প্রেজেন্টে আছে V1-এ এবং সেটি যদি আমরা V2-তে যাই তাহলে কি হবে? গো থেকে ওয়েন্ট হয়ে যাবে। এবং পাস্ট পার্টিসিপেলে যদি যায় তাহলে কি হয়ে যাবে? গন হয়ে যাবে বা V3 হয়ে যাবে। তাহলে গো, ওয়েন্ট, গন, তাহলে এগুলির একটা টেবিল থাকে, তো সেগুলি তোমরা মুখস্থ করবে। যদি তোমরা মুখস্থ না করে থাকো তাহলে যদি না মুখস্থ করো তাহলে তোমরা ঠিকভাবে বুঝতে পারবে না। তাহলে আমরা টেন্সের টাইম সম্পর্কে তো জানতে পারলাম যে টাইমটা কীভাবে আমরা বুঝতে পারবো। হেল্পিং ভার্ব দেখে আমরা বুঝতে পারবো যে টাইমটি কোন টাইম চলছে। এবারে ওয়ার্ক বা কাজ কতটা হলো সেটি বোঝার জন্য আমাদেরকে কি জানতে হবে? সেটি বোঝার জন্য আমাদেরকে ভার্বের যে ফর্মগুলো আছে, যেমন V1, V2 এবং V3, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল, সেগুলিকে আমরা লক্ষ্য করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কাজটি কতটা হয়েছে। যদি ডু ভার্ব বা মেন ভার্বটি V1 অর্থাৎ প্রেজেন্টে থাকে তাহলে বুঝে নিতে হবে সেটি ইনডিফিনাইট আছে। আর যদি মেন ভার্বের সাথে আইএনজি যোগ থাকে তাহলে সেটি বুঝে নিতে হবে কন্টিনিউয়াস আছে। এবং যদি মেন ভার্বের V3 থাকে তাহলে সেটি বুঝে নিতে হবে পারফেক্টে আছে। এরকমভাবে আমরা বুঝতে পারবো যে কাজটি কতটা হয়েছে। তোমরা নিশ্চয়ই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এসব সম্পর্কে জানো। তো আমরা অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভের সেন্টেন্স প্যাটার্ন দিয়ে আমরা টেন্সকে ভালোভাবে শিখব। প্রেজেন্ট ইনডিফিনাইট, তার হেল্পিং ভার্ব হলো ডু বা ডাজ। চলো শুরু করা যাক। অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক, এটি দিয়ে আমরা শুরু করব। সাবজেক্ট প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস এস বা ইএস যোগ হবে প্লাস অবজেক্ট। এটাই হলো অ্যাফার্মেটিভের সেন্টেন্স প্যাটার্ন। তো চলো আমরা এই সেন্টেন্স প্যাটার্ন অনুযায়ী সেন্টেন্স তৈরি করব। তো চলো দেখা যাক। এস বা ইএস কখন লাগবে? এস বা ইএস ভার্বের মেন ভার্বের সাথে এস বা ইএস তখনই লাগে যখন যে সাবজেক্ট হবে সেটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এস বা ইএস লাগবে। প্রথম সেন্টেন্স, আমি তাকে চিনি, এর ইংরেজি হবে আই নো হিম।
এখানে আইটা সাবজেক্ট এবং নোটা হলো ভার্বের ফার্স্ট ফর্ম এবং হিমটা হয়ে গেল অবজেক্ট। নেক্সট হলো সে গল্প লেখে, হি রাইটস এ স্টোরি। এখানে লক্ষ্য করো হিটা হয়ে গেল সাবজেক্ট এবং রাইটস এর জন্য হয়েছে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং স্টোরিটা হয়ে গেল অবজেক্ট। আরেকটু উদাহরণ দেখে নিই চলো। রবি আমার সাথে থাকে, তাহলে এটার ইংরেজি কী হবে তোমরা বলো দেখি। তাহলে কি হবে, রবি লিভস উইথ মি। এখানে রবি সাবজেক্ট, লিভস এর জন্য হয়েছে যেহেতু রবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এস যোগ হয়েছে এবং মিটে হয়ে গেল অবজেক্ট। এবার চলে আসে নেগেটিভ বা নাবাচক সেন্টেন্সে। নেগেটিভের প্যাটার্ন হলো সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট, মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখানে ডাজ কখন হবে, এখানে ডাজ তখন হবে যখন এই সাবজেক্টে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তখনই সেটি ডাজ হবে। যেমন আমি চা খাই না, আই ডু নট ড্রিঙ্ক টি। প্যাটার্নটা লক্ষ্য করো, আই হলো সাবজেক্ট, ডু লেগে গেছে এবং নট লেগে গেছে নেগেটিভের জন্য, আর ড্রিঙ্কটা মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং টিটা হয়ে গেল অবজেক্ট। সেকেন্ড এক্সাম্পল লক্ষ্য করো, হি ডাজ নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করে না। এখানে হিটা সাবজেক্ট, ডাজ এই জন্য লেগেছে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং নট লেগে গেছে জায়গা মতন, এবং ডু দ্য ওয়ার্ক, তাহলে ডুটা হলো মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং ওয়ার্কটা হয়ে গেল অবজেক্ট। এবার চলো আমরা চলে যাই ইন্টারোগেটিভে বা প্রশ্নবোধক বাক্যতে। আমি কয়টা এক্সাম্পল দিয়েছি, তোমরা চাইলে অনেক তৈরি করতে পারো নিজের থেকে সেন্টেন্স। ইন্টারোগেটিভের প্যাটার্নটি হলো ডু বা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট এবং শেষে কিন্তু নিশ্চয়ই একটা কোয়েশ্চেন মার্ক দেবে। তো চলো এক্সাম্পল দেখে নিই। তুমি কি সেখানে থাকো, তো এটার আমরা ইংরেজি কি করব, ডু ইউ লিভ দেয়ার, এবং শেষে অবশ্যই কোয়েশ্চেন মার্ক দেবে, না হলে কিন্তু সেন্টেন্সটি ভুল হয়ে যাবে। তাহলে এখানে দেখো প্যাটার্ন অনুযায়ী ডু লেগে গেছে নিজের জায়গা মতন, তারপরে সাবজেক্ট ইউ, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম লেগেছে, তারপর অবজেক্ট লেগে গেছে। নেক্সট এক্সাম্পল দেখো, সে কি তোমাকে পড়ায়, তাহলে এটার ইংরেজি কি হবে তোমরা বলো। তাহলে এটার ইংরেজি হবে ডাজ হি টিচ ইউ। এখানে ডু না হয়ে ডাজটা এই জন্যই লেগেছে যেহেতু হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্যাটার্ন অনুযায়ী লক্ষ্য করো ডাজ লেগেছে আগে ঠিক মতো এবং সাবজেক্ট হিসাবে হিকে নিয়েছি আমরা, এবং টিচ মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং ইউটা হয়ে গেল অবজেক্ট, এবং কোয়েশ্চেন মার্ক নিশ্চয়ই দেবে। আমরা তখন ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করলাম। তাহলে ইন্টারোগেটিভ যে প্রশ্নটা হয় সেটি শুধুমাত্র হ্যাঁ বা না দিয়ে উত্তরটা হয়। এবার কিন্তু আমরা ডাবল ইন্টারোগেটিভ নিয়ে আলোচনা করব। তো ডাবল ইন্টারোগেটিভ যে অ্যান্সারটা হবে, যে কোয়েশ্চেনটা আমরা করব, সেটার যেটা অ্যান্সার হবে সেটা ডিটেল অ্যান্সার হবে, কোনো কিছু হ্যাঁ বা না দিয়ে কোয়েশ্চেন হবে না। তোমরা ভাবো কি হতে পারে ডিটেল অ্যান্সারটা। চলো শুরু করা যাক। তাহলে এটা ডাবল ইন্টারোগেটিভের কোয়েশ্চেন প্যাটার্নটা হবে WH ওয়ার্ড হবে, যেমন হোয়াট, হু, এগুলো হলো WH ওয়ার্ড। তারপর কি থাকবে, ডু বা ডাজ থাকবে, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকবে, আর এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক নিশ্চয়ই দেবে। তাহলে ফার্স্ট এক্সাম্পলে চলো যাওয়া যাক। তাহলে হোয়াট ডাজ হি ডু, তাহলে সে কি করে। তাহলে এখানে দেখো হোয়াট এখানে দেওয়া আছে, তাহলে হোয়াটটা এখানে হয়ে গেল WH ফ্যামিলি, এবং ডাজ এই জন্যেই লাগানো হয়েছে যেহেতু সাবজেক্ট হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ডুটা হলো মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে প্যাটার্ন অনুযায়ী কি হলো, হোয়াট WH ফ্যামিলি, ডু বা ডাজ ঠিক মতো আছে এবং হিটা হয়ে গেল সাবজেক্ট এবং মেন ভার্বের ফার্স্ট ফর্ম লেগে গেছে। তাহলে নেক্সট এক্সাম্পল দেখে নিই চলো, সে কি বলে। তাহলে এটি হোয়াট ডাজ হি সে, তাহলে হোয়াটটা কী হয়ে গেল WH ফ্যামিলি, এখানে ডাজ, হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ডাজ লেগেছে এবং হিটা সাবজেক্ট এবং সেটা হয়ে গেল ভার্ব, মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে হোয়াট ডাজ হি সে, তাহলে হোয়াটটা জায়গা মতন WH ফ্যামিলি, ডাজটা ঠিক জায়গায় লেগেছে এবং হিটা হয়ে গেল সাবজেক্ট এবং মেন ভার্ব হয়ে গেল সে। এবার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব। তোমরা কন্টিনিউ অর্থাৎ যেটা চলতে থাকে সেটাকে, সে শব্দটাকে নিশ্চয়ই শুনেছো। তাহলে কন্টিনিউয়াস বলতে সাধারণত সেটাই বোঝাবে যেহেতু যেটা রানিং থাকবে, যেটা চলতে থাকবে সেটাকে বলা হবে কন্টিনিউয়াস। তাহলে এটার অ্যাফার্মেটিভের প্যাটার্নটা দেখে নিই চলো। তাহলে অ্যাফার্মেটিভের প্যাটার্নটা হলো সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে এটার মূল পরিচয় কি, আইএনজি যোগ হবে মেন ভার্বের সাথে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমরা এক্সাম্পল দিয়ে ভালোভাবে বুঝে নেব জিনিসটা। এবার একটা কনফিউশন হয় আমাদের মধ্যে যে ইজ কোথায় লাগবে, এম কোথায় লাগবে এবং আর কোথায় লাগবে।
সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ ব্যবহার হবে এবং প্লুরাল যদি হয় সাবজেক্টটা তাহলে আর ব্যবহার হবে। কিন্তু আমাদের এখানে দেখবে শুধুমাত্র আয়ের ক্ষেত্রে, আয়টা কিন্তু সিঙ্গুলার কিন্তু তাও এটাতে এম ব্যবহার হবে। তুমি শুধু মনে রাখবে আয়ের ক্ষেত্রে শুধুমাত্র এম ব্যবহার হবে, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু নয়। তাহলে প্রথম এক্সাম্পলে চলে যাই, চলো। তাহলে আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং। তাহলে আইটা হয়ে গেল সাবজেক্ট এবং এমটা এই জন্য লেগেছে যেহেতু আমি আগে বলেছি আয়ের ক্ষেত্রে কিন্তু এম লাগবে, এবং গোয়িংটা এই জন্য লেগেছে, গোটা হয়ে গেল মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি যোগ হয়েছে, তাহলে গোয়িং হয়ে গেছে। তাহলে আইটা হয়ে গেল সাবজেক্ট, এমটা হয়ে গেল হেল্পিং ভার্ব এবং গোয়িংটা হয়ে গেল, গোটা হয়ে গেল মেন ভার্ব এবং আইএনজি যোগ হয়েছে, তাই হইলে গোয়িং। তুমি সেন্টেন্সটিতে লক্ষ্য করো যে কাজটা কিন্তু কন্টিনিউ চলছে, যাওয়ার কাজটা কিন্তু চলছে কিন্তু শেষ হয়ে যায়নি, তাই চলছে, সেই জন্য এটা হয়ে গেল কন্টিনিউয়াস। পরের এক্সাম্পল দেখে নিই, চলো। সে রাস্তায় দৌড়াচ্ছে, তাহলে এটি কি হয়ে যাবে, এটির আমরা ইংরেজি করে চলো, হি ইজ রানিং অন দ্য রোড। তাহলে হিটা হয়ে গেল সাবজেক্ট এবং ইজটা হয়ে গেল ভার্ব, যেহেতু ইজ লেগেছে ইজ এমআর লাগবে বললাম আমি। তাহলে রানিং, তাহলে রানটা হয়ে গেল মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি যোগ হয়েছে, অন দ্য রোড, তাহলে রোডটা হয়ে গেল অবজেক্ট। সে হল ঘরে নাচছে, এর পরের এক্সাম্পল হলো সে হল ঘরে নাচছে, তাহলে সি ইজ ড্যান্সিং ইন দ্য হল। তাহলে এখানে সিটা হয়ে গেল সাবজেক্ট, এবার তোমরা নিজেরাও বানাতে পারবে, যেমন তোমরা তৈরি হয়ে গেছো। তাহলে সি হয়ে গেল সে এবং হল ঘরে নাচছে, তাহলে সি ইজ ড্যান্সিং ইন দ্য হল, তাহলে সি সাবজেক্ট, ইজ লেগেছে ঠিকমতো এবং ড্যান্সিং, তাহলে ড্যান্সটা হয়ে গেল মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি যোগ হয়েছে, তাই ড্যান্সিং হয়ে গেছে এবং হলটা হয়ে গেল অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দেখে নিই, চলো। তুমি আমাদের কথা ভাবছো, তাহলে এটির ইংরেজি তোমরা নিজেরা বানাও, দেখি চলো। তাহলে এটা তোমরা নিজেরা বানাবে, এটা হোমওয়ার্ক থাকলো কিন্তু। ভাবার ইংরেজি কিন্তু এখানে থিঙ্ক। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের নেগেটিভে চলে যাই, চলো। তো নেগেটিভের প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস নট প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তো এটার ফার্স্ট এক্সাম্পল দেখে নিই, চলো। তোমার ভাই তোমাকে ডাকছে না, ইয়োর ব্রাদার ইজ নট কলিং ইউ। তাহলে ইয়োর ব্রাদারটা হয়ে গেল সাবজেক্ট এবং ইজ লেগে গেছে ঠিকমতো এবং নট লেগেছে নেগেটিভের জন্য, এবং কলটা হয়ে গেল মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি যোগ হয়ে গেছে, ওই জন্য কলিং হয়ে গেছে এবং ইউটা হয়ে গেল অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দেখে নিই, চলো। তাহলে আমি তোমার সাথে যাচ্ছি না, তাহলে এটা তোমরা নিজের থেকে করবে। এবার আমরা আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে, কন্টিনিউয়াসের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। তাহলে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, তাহলে এটির প্যাটার্ন জেনে নিই, চলো। এটার প্যাটার্ন হলো ইজ এম আর সাবজেক্ট প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। প্রথম এক্সাম্পল দেখে নিই, চলো। তাহলে তুমি কি আমার সাথে কথা বলছো, তো এটার আমরা ইংলিশ কী করে করব, তাহলে আর ইউ টকিং টু মি। তাহলে আর কেন হলো, আর এই জন্য হলো যেহেতু এটা ইজ এম আর ফার্স্টে প্যাটার্নটা লক্ষ্য করো, তাহলে আর আছে, তাহলে সাবজেক্ট ইউ এবং টকটা হলো মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি যোগ হওয়ার জন্য টকিং হয়ে গেছে এবং টু মিটা হয়ে গেল অবজেক্ট। নেক্সট এক্সাম্পল দেখে নিই, সে কি তার বাড়ি যাচ্ছে, তাহলে এটির আমরা ইংলিশ কী করে করব, তাহলে এটির ইংলিশ করব ইজ হি গোয়িং টু হিজ হোম। তাহলে প্যাটার্ন অনুযায়ী আমি এটা করলাম। নেক্সট এক্সাম্পল দেখে নিই, তুমি কি তোমার বার্থডে সেলিব্রেট করছো, তাহলে এটা তোমরা নিজেরা করো। এবার চলো WH ফ্যামিলি দেখে নিই, WH ওয়ার্ড দিয়ে যেটা হবে ডাবল ইন্টারোগেটিভ। তাহলে ডাবল ইন্টারোগেটিভ কিছুই না, ইন্টারোগেটিভের মতোই, শুধু প্রথমে WH ওয়ার্ড লেগে যাবে তাহলেই হয়ে যাবে ইন্টারোগেটিভ, ডাবল ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে এটি প্যাটার্নটা দেখে নিই তাও আবার, তাহলে WH ওয়ার্ড প্লাস ইজ এম আর হবে, তারপরে ভার্বের সাথে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট হবে। এটার এক্সাম্পল দেখে নিই, চলো। কেন সে আমার সাথে কথা বলছে না, হোয়াই ইজ হি নট টকিং টু মি। তাহলে এখানে দেখো হোয়াই লেগেছে WH ওয়ার্ড এবং ইজ লেগে গেছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ টক ফার্স্ট মেন ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আইএনজি লেগে গেছে এবং মিটা হয়ে গেল অবজেক্ট এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট এক্সাম্পলটা তোমরা নিজেরা করবে, তুমি কোন ফোন ব্যবহার করছো। এবার আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব।
প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ সব কিছু পারফেক্ট বলা হয়, পারফেক্ট বলো না, পারফেক্ট মানে কমপ্লিট হয়ে গেছে যে কাজটি সেটিকে বলবো আমরা পারফেক্ট, মানে যেটি শেষ হয়ে গেছে কাজটি বা কমপ্লিট হয়ে গেছে কাজটি সেটিকে আমরা পারফেক্ট বলবো। তো প্রেজেন্ট পারফেক্ট নিয়ে এবার আমরা আলোচনা করব। তো অ্যাফার্মেটিভের আমরা সেন্টেন্স স্ট্রাকচারটা দেখে নেব। তাহলে কি কি, সাবজেক্ট প্লাস হ্যাভ থাকবে, প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে এবং অবজেক্ট থাকবে। তো ফার্স্ট এক্সাম্পল দেখে নিই, আমি কাজটি করেছি। তাহলে এটির আমরা ইংরেজি কী করব, আই হ্যাভ ডান দি ওয়ার্ক। তাহলে দেখো প্যাটার্নটা লক্ষ্য করো, তাহলে আই হয়ে গেল সাবজেক্ট এবং হ্যাভ তারপর ডান মেন ভার্বের থার্ড ফর্ম, তারপর ওয়ার্কটা হয়ে গেল অবজেক্ট। এরপরের আমরা যেটা সেন্টেন্সটা আছে সেটির আমরা এক্সাম্পল দেখে নিই। চলো, সে ভাত খেয়েছে। তাহলে এখানে আমরা ইংরেজি কী করে করব, হি হ্যাজ ইটেন রাইস। তাহলে হিটা হয়ে গেল সাবজেক্ট এবং হ্যাভ অনুযায়ী যেমন প্যাটার্নটা আছে দেখো, তারপরে ইটেনটা হলো মেন ভার্বের থার্ড ফর্ম, তারপরে রাইসটা হয়ে গেল অবজেক্ট। এরকম করে তোমরা আরও সেন্টেন্স বানাতে পারবে। তো এবার আমরা পরের অংশে চলে আসি। চলো, তাহলে আমরা এবার নেগেটিভটা দেখে নিই। চলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর নেগেটিভটা আমরা দেখে নিই। চলো, যে কীভাবে আমরা নেগেটিভটা তৈরি করব। সে কলকাতা পৌঁছায়নি, তাহলে সেটির ইংরেজি কী হবে, তাহলে সি হ্যাজ নট রিচড কলকাতা। এখানে সিটা কী হবে, সিটা হলো সাবজেক্ট এবং হ্যাজটা হয়ে গেল হেল্পিং ভার্ব এবং নট লেগেছে নেগেটিভের জন্য, এবং রিচটা হয়ে গেল মেন ভার্বের থার্ড ফর্ম এবং কলকাতাটা হয়ে গেল অবজেক্ট। নেক্সট এক্সাম্পল হলো আমি খাবার খাইনি, এটা তোমরা নিজেরা করবে। এবার ইন্টারোগেটিভ দিয়ে দেখা যাক, তুমি কি ম্যাচ জিতেছো। তাহলে এটির ইংরেজি কী হবে, হ্যাভ ইউ ওন দ্য ম্যাচ। তাহলে এটি কোশ্চেন মার্ক লেগে যাবে। তাহলে তোমরা প্যাটার্ন অনুযায়ী বুঝে নেবে কি বলতে চাইছে। তাহলে তুমি কি কাজ করেছো, নেক্সট এক্সাম্পল, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তাহলে এটিও তোমরা প্যাটার্ন দেখে নেবে। তাহলে হ্যাভটা হয়ে গেল ভার্ব, হ্যাভটা হেল্পিং ভার্ব এবং ইউটা হয়ে গেল সাবজেক্ট এবং ডানটা হয়ে গেল মেন ভার্বের থার্ড ফর্ম এবং ওয়ার্কটা হয়ে গেল অবজেক্ট। তারপর ডাবল ইন্টারোগেটিভের প্যাটার্নটা কি, WH ফ্যামিলি থাকবে, তারপর হ্যাভ থাকবে, তারপর সাবজেক্ট থাকবে, তারপর মেন ভার্ব থার্ড ফর্ম প্লাস অবজেক্ট থাকবে। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দিই, তারপর তোমরা নিজেরাই করবে নিজেদের মতো করে। তাহলে তুমি কাজটা কী করে করলে, তাহলে কি হবে এর ইংরেজিটা, তাহলে WH ফ্যামিলি লাগবে, হাউ হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। তাহলে হাউটা হয়ে গেল WH ওয়ার্ড বা WH ফ্যামিলি, হ্যাভটা এখানে হেল্পিং ভার্ব এবং ইউটা হয়ে গেল সাবজেক্ট এবং ডানটা হলো মেন ভার্বের থার্ড ফর্ম এবং ওয়ার্কটা হয়ে গেল অবজেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পারফেক্ট মানে যেটা কাজটি হয়ে গেছে এবং কন্টিনিউয়াস অর্থাৎ চলছে এই কাজটি। তো এরকম দুটিই বোঝাবে, কিন্তু অর্থাৎ এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে বোঝা যাবে যে পারফেক্ট কন্টিনিউয়াস যেহেতু কাজটি শুরু হয়েছে এখনও কিন্তু শেষ হয়নি, সেটাকে বোঝাবে পারফেক্ট কন্টিনিউয়াসে। তো চলো আমরা প্যাটার্ন অনুযায়ী আমরা শিখবো কীভাবে করতে হয়। তাহলে এটির প্যাটার্নটা দেখে নিয়ে চলো। তাহলে এটির প্যাটার্ন হলো অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স প্লাস ফর। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসছে বোধ হয়, তাহলে সিন্স কখন লাগবে এবং ফর কখন লাগবে। সিন্স তখনই লাগবে যখন সেই টাইমটা পাকাপাকিভাবে বোঝাবে যে পাক্কা টাইম, তখন সিন্স ব্যবহার হবে, এবং ফর কখন ব্যবহার হবে, যখন টাইমটা অনির্দিষ্ট বোঝাবে তখন সেটাকে ফর ব্যবহার হবে। একটা এক্সাম্পল নিয়ে নেওয়া যাক। চলো, তাহলে তুমি 2005 সাল থেকে কলকাতায় থাকছো, এখানে 2005 সাল দেওয়া আছে। তো তোমরা বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে সিন্স লাগবে নাকি ফর লাগবে। ঠিক ধরেছো, এখানে সিন্স লাগবে, কারণ একটা 2005 সালটা একটা পাকাপাকি টাইম বলছে, তাই এটি সিন্স লাগবে। তাহলে এটার ইংরেজি কী হবে, ইউ হ্যাভ বিন লিভিং ইন কলকাতা সিন্স 2005। তাহলে ইউটা এখানে সাবজেক্ট, হ্যাভটা হলো এখানে ভার্ব এবং বিন দেখো প্যাটার্ন অনুযায়ী আছে, লিভটা হলো মেন ভার্বের ফার্স্ট ফর্ম এবং আইএনজি লেগে গেছে, কলকাতাটা অবজেক্ট এবং সিন্সটা যেহেতু 2005টা পাকাপাকি টাইম তাই বলছি সিন্স 2005। নেক্সট এক্সাম্পলটা তোমরা নিজেরা করবে, আমি সকাল থেকে আপনার জন্য অপেক্ষা করছি, এটা তোমরা নিজেরা করবে এই প্যাটার্নটা কাজে লাগিয়ে। এবার আমরা এটা নেগেটিভ করে নিই। চলো, তাহলে নেগেটিভের প্যাটার্ন হচ্ছে, নেগেটিভ অর্থাৎ নাবাচক, এটার প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, তারপর কিন্তু নট লাগবে, তারপর বিন, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট লাগবে, তারপর সিন্স বা ফর। এবার আমরা একটা এক্সাম্পল দেখে নিই। চলো,
আপনার মেয়ে দুদিন ধরে স্কুল আসছে না, তাহলে আপনার মেয়ে দুদিন ধরে স্কুল আসছে না, তাহলে এটা ইংলিশ কী হবে? ইয়োর ডটার হ্যাজ নট বিন কামিং টু স্কুল ফর 2 days। তাহলে ইয়োর ডটারটা হয়ে গেল সাবজেক্ট, এবং যেহেতু এটা সিঙ্গুলার আছে সেজন্য হ্যাজ হয়ে গেল, এবং নট কী জন্য লাগলো? নট এই জন্য লাগলো যেহেতু এটা নেগেটিভ, এবং বিন লেগেছে ঠিকমতো, এবং কামিং মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর স্কুলটা হয়ে গেলো অবজেক্ট, এবং 2 days এবং ফরটা এই জন্য লেগেছে যেহেতু 2 days এটি কিন্তু পাক্কা টাইম নয়, 2 days কোন দুদিন বোঝা যাচ্ছে না, তাই জন্য এখানে ফর লেগে গেছে। তাহলে এরকম করে নেগেটিভ হয়ে গেছে। এরকমভাবে প্যাটার্ন অনুযায়ী ওয়ার্ডগুলি বসালেই আমরা সেন্টেন্স ঠিকভাবে তৈরি করতে পারবো। তো তোমরা আবার চেষ্টা করবে আলাদা আলাদা অন্যান্য সেন্টেন্স তৈরি করতে। ইন্টারোগেটিভটা দেখে নিই চলো। তো ইন্টারোগেটিভে প্যাটার্নটা হবে হ্যাজ হ্যাভ প্লাস সাবজেক্ট হবে প্লাস বিন হবে প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফোর। তাহলে এগুলি তোমরা নিজের থেকে করবে এবং তৈরি করবে নিজের থেকে যতগুলো পারো, এবং না পারলে কমেন্ট করে জানাবে। এবং ডাবল ইন্টারোগেটিভেরও ডাব্লিউএইচ ফ্যামিলি লেগে যাবে, আর কিছুই না। তারপর হ্যাজ হ্যাভ প্লাস সাবজেক্ট থাকবে প্লাস বিন থাকবে প্লাস মেন ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট থাকবে প্লাস সিন্স বা ফোর, এবং জিজ্ঞাসা চিহ্নগুলি অবশ্যই দেবে। তাহলে এরকমভাবে তোমরা তৈরি করতে পারবে। তো আজকে আমরা প্রেজেন্ট নিয়ে আলোচনা করলাম, এর পরবর্তী ভিডিওতে পাস্ট নিয়ে আলোচনা করা হবে। এবং যারা নতুন এই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে লাইক করে দেবে। তো আজ এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।